আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, একদম দোকানের মতো ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খুব সহজে একদম ঝরঝরে ফ্রাইড রাইস কিভাবে তৈরি হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা অনেকটা পুরনো হওয়ায় একটু ময়লা আছে, তাই 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার করে নেব ধুয়ে। এইভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে দিয়ে দেব পানি। এখানে একটু বড় পাত্র নেবেন, তাহলে চালটা ভেঙে যাবে না। এবার অনেকটা পরিমাণ পানি নিতে হবে। এইভাবে পানিটা নিয়ে দিয়ে দেব 6 থেকে 7 পিস লং, দিয়ে দেব 2টো তেজপাতা আর স্বাদ মতো নুন। এখানে পানিটা যতটা নেবেন সেই অনুযায়ী নুনটা নিতে হবে। এবার ঢাকা দিয়ে একবার পানিটা ফুটিয়ে নেব। এইভাবে যখন পানিটা ফুটে আসবে তখন এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার এইভাবে একবার নেড়ে নেব, খুব বেশি নাড়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে চালটা ফুটিয়ে নেব। এইভাবে একবার ফুটে এলে চালটা চেক করে নেব। এখানে দেখুন চালটা অনেকটাই শক্ত হয়ে আছে, তাই আমি আরও একটু চালটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব। এখানে ভাতটা 80%-এর মতো হতে হবে, একদম 100% সেদ্ধ করার দরকার নেই। বাকি 20% যখন ভাজা হবে তখনই সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন 80% সেদ্ধ হয়ে গেছে চালটা। তো এইভাবে চালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা ঝুড়ির সাহায্যে এভাবে পানিটা ঝরিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি। আপনারা এখানে সমস্ত রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে কিছুটা সাদা তেলও ব্যবহার করব। এখানে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ কাপ বিনস, আর দিয়ে দেব একটা গাজরগুলো লম্বা করে কেটে রেখেছিলাম। এবার সামান্য নুনও দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় দেখানো হয়নি। এবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বিনস আর গাজরটা ভেজে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে গাজর আর বিনসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এবার একটা জায়গায় তুলে নেব। ওই তেলটার মধ্যেই দিয়ে দেব হাফ কাপ ক্যাপসিকাম আর হাফ কাপ মটরশুঁটি। এখানে আপনারা যদি চান তাহলে ফুলকপিও দিতে পারেন। সবজিটা নিজেদের পছন্দ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে মটরশুঁটি আর ক্যাপসিকামটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 30 গ্রাম কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম। কিশমিশ আর কাজুটা ভাজতে খুব বেশি সময় লাগে না। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, যেহেতু আমার চিনিটা একটু মোটা ছিল। আপনারা যদি চান তাহলে গোটা চিনিটাও দিতে পারেন। এবার ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব চিনিটা। এবার পাত্রের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটাটা দিয়ে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে দেখবেন একটা সুন্দর গন্ধ ছেড়েছে। তখন দিয়ে দেব ভাতগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আদাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে খুব সাবধানে নাড়তে হবে, নইলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে কিশমিশ আর কাজু সহ সবজিগুলো দিয়ে দেব। এবার আরও 2 মিনিট
খুব ভালোভাবে সবজিগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে আরও 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাতটা ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এখানে আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন, বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার চিনিটা দিয়েও আবারও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সাবধানে নাড়াচাড়া করবেন। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা একদম রেস্টুরেন্টের মতোই হয়। তো এইভাবে 1 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলেই খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে ফ্রাইড রাইস। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।